তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম মাদারীপুরের লেক পার্কে। আজকে ভিন্নভাবে আপনাদেরকে মাদারীপুরের লেক পার্কটাকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার সাথেই থাকবে। মাদারীপুর আমাদের প্রাণের শহর, বাংলাদেশের 4 নম্বর ধনী শহর এই মাদারীপুর। তা সত্ত্বেও মাদারীপুরে ঘুরে দেখার মতো দর্শনীয় স্থান খুব কমই আছে। বলা যায় মাদারীপুরের এই শকুনি লেক বাদে আর তেমন কোনো স্থানই নেই। তাই আশেপাশের মানুষ এখানেই আসে। কেউ কেনাকাটা করতে আসে, কেউ ঘোরাঘুরি করতে আসে, কেউ আড্ডা মারতে আসে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার এত মানুষ হয় যে সেখানে হাঁটাচলা করা যায় না। তবে আমি যে শুক্রবার ভিডিও করেছি সেই শুক্রবারে মানুষ একটু কম হয়েছে। নর্মালি এখানে শুক্রবার এবং শনিবারে এত মানুষ হয় যে ওখান দিয়ে চলাফেরা করাই যায় না। আজকে কি কাস্টমার কম? জি, আজ কাস্টমার কম। কিন্তু মানুষজন কম দেখা যাইতেছে। কি কি বিক্রি করেন আপনি? এই যে আপনার 20 টাকা, 20 টাকা সানিজ আছে, মেলামিন আছে, বাটি আছে। কিছুদিন ধরেই ভাবতেছিলাম যে লেক পার্কের আশেপাশে কি কি দোকান আছে প্লাস অন্যান্য কি কি আছে তা নিয়ে একটা ভিডিও আপলোড করব, যাতে আপনারা বুঝতে পারেন যে লেক পার্কে গেলে কি কি জিনিস কিনতে পারবেন, কি কি খাওয়া দাওয়া করতে পারবেন, কি কি জিনিস ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে আসলে আপনারা মূলত সব ধরনের দোকানই দেখতে পাবেন। মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে ছোট বাচ্চাদের জামা কাপড়, অন্যান্য খাবারের আইটেম, আমাদের বড়দের জন্য বিভিন্ন গার্মেন্টস এবং কিচেনের জন্য বিভিন্ন থালা বাসন প্লাস অন্যান্য দৈনন্দিন জীবনে যা যা কিছু লাগে সবগুলো এখানে পাওয়া যায়। আপনারা এই লেক পাড়ের পূর্ব দিকে গেলে সেখানে কাঁচা সবজির বাজারও পেয়ে যাবেন। এখানে ছোট বাচ্চাদের জন্য শিশু পার্কও আছে। সবগুলোই আমি আসলে ধাপে ধাপে দেখাবো। আশা করি আপনারা দেখবেন মনোযোগ সহকারে। ভিডিওটি একটু বড় হবে, আশা করি আপনারা ধৈর্য হারাবেন না। আমি ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গার মূল আকর্ষণ আসলে বাহারি রকমের খাবার পাওয়া যায়। এই খাবারের জন্যই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। মাদারীপুরের এই লেকটিকে বলা যায় একটি পার্মানেন্ট মেলা। আপনার একটি মেলায় গেলে যা যা পাবেন এখানেও প্রায় তাই পাবেন। বিশেষ করে আপনার এখানে চটপটি, ফুচকা, এমনকি ফাস্ট ফুডের চাহিদা খুবই বেশি এখানে। মানুষ প্রচুর পরিমাণে এখানে এসে ফাস্ট ফুড খায়। দাম একটু কম হতে পারে, বেশি হতে পারে, আমি আসলে শিওর জানি না। তবে এখানে মানুষ যারা যারা আসে তাদেরকে আমি ফাস্ট ফুডই খাইতে বেশি দেখি। প্লাস অন্যান্য অনেক ধরনের খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের পিঠার দোকান আছে। আর এই লেক পাড়ের আশেপাশে যে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ঘিরে আছে, এই রেস্টুরেন্ট গুলোর জন্যই এই লেক পাড়টিকে আগের থেকে আরো বেশি সুন্দর লাগে। এমনকি আপনার এখানে সামুদ্রিক মাছও পেয়ে যাবেন। ভাইয়া কি ঠিক করেন? ভ্যান দেখতেছি। আচ্ছা, এটা আপনার দোকান? আজকে কি মানুষ একটু কম? মেয়েদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস সহ বাচ্চাদের খেলনা প্লাস অন্যান্য সবকিছু এখানে পাবেন। ছোট ছোট পুতুল পাবেন, কোয়েল পাখির ডিম পাবেন, অন্যান্য ডিম পাবেন। এই যে দেখতে পাচ্ছেন সি ফুড, এখানে আপনারা সামুদ্রিক মাছ পাবেন। আমি আসলে ফাস্টফুড দোকানের ভিডিও ফুটেজগুলো নিতে নিতে হাঁপিয়ে গেছি। অনেক ফাস্টফুডের দোকান, চটপটি ফুচকার দোকানের ভিডিও করা হয়নি। আপনারা তা র্যান্ডম ভিডিওতে দেখতে পাবেন, তবে পার্সোনালি সিঙ্গেল ভাবে ভিডিও করা হয়নি। এখানে আপনারা বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য অনেক জিনিস পাবেন। ফুল পাবেন, বাচ্চাদের খেলনা পাবেন, প্লাস ঘর সাজানোর জন্য আরো অন্যান্য জিনিস পাবেন।
বিসমিল্লাহ কাবাব এই ফাস্টফুড দোকানের সামনে আসাতেই ভাইয়েরা বলল তাদের ভিডিও ফুটেজ নিতে। বললো এখানে নাকি সুস্বাদু ফাস্টফুড পাওয়া যায়, আপনারা এখানে যেতে পারেন। কলকাতা স্পেশাল তান্দুরি চায়ের দোকানে আসলাম, একটু চাটা ট্রাই করে দেখে যে কেমন লাগে। ভাই শুরুতে মাটির কাপগুলো গরম দিয়ে নিল। ওহ ওয়াও, চায়ের কাপের মধ্যে আগুন, এই প্রথম দেখলাম। গাইস কেমন লাগছে জানাবেন। আমি আসলে এই তান্দুরি চা কখনো খাইনি, তাই প্রথমবার দেখে আমার কাছে ভালোই লাগছে। এরপরে ভাই যখন এই কাপের মধ্যে চা ঢালবে তখন তা হুতরিয়ে নিচে নিচে পড়বে, যা দেখতে আসলে আরো অনেক ভালো ছিল। আপনারা সরাসরি দেখলে বুঝবেন চা খাওয়ার থেকে দেখাটাই আরো বেশি মজা লাগে। কলকাতা স্পেশাল তান্দুরি চা ট্রাই করে দেখি কেমন লাগে। এই প্রথমবারের মতো ট্রাই করছি, আগে আসলে কখনো খাওয়া হয়নি। যেহেতু আমি প্রথমবার ট্রাই করলাম তাই অন্যগুলোর সাথে কম্পেয়ার করতে পারছি না, তবে প্রথমবার হিসাবে আমার কাছে এটা ভালোই লেগেছে। আপনারা গেলে এটা ট্রাই করতে পারেন। মাদারীপুরের শকুনি লেক পাড়ে আসলে আপনারা এই কলকাতা স্পেশাল তান্দুরি চাটি উপভোগ করতে পারেন। ভিডিও করার মাঝে দেখি আমার কাছের বন্ধুরা এখানে চলে আসছে, তাই ওদেরকেও ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। ওরা খুবই এক্সাইটেড। তো এতক্ষণ আপনারা লেকপাড়ের বিকালের পরিবেশ দেখতে পেলেন। এরপরে মাগরিবের পরে সন্ধ্যার সময় আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, যাতে আপনারা সন্ধ্যার সময়ের পরিবেশে দেখতে পারেন। আসলে সন্ধ্যার সময় হালকা লাইটিং থাকে, যার জন্য সন্ধ্যার সময় দেখতে আরো ভালো লাগে। এখন যেটা দেখতেছেন সেটা হলো লেকপাড়ের পূর্ব দিকের কাঁচা সবজি বাজার। এই ভিডিও ফুটেজগুলো আমি আসলে আরো 3-4 দিন আগে নিয়েছি দুপুরে, তাই তেমন মানুষ নেই। নর্মালি অনেক মানুষ থাকে এখানে। এখানে এক চাচি পিঠা বানায়। সো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম বিকেলের পাশাপাশি সন্ধ্যার কিছু ভিডিও ফুটেজও আপনাদেরকে দেখাই। তাই আপনাদেরকে মাগরিবের পরে সন্ধ্যার কিছু ভিডিও ফুটেজ এখন দেখাবো। মাগরিবের পর যেন এখানে মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। বিকেলে যা থাকে তার থেকে বেশি মানুষ এখানে থাকে। বিকেলের দিকে মহিলারা বেশি থাকে এবং রাতের দিকে আসলে পুরুষেরা এখানে বেশি থাকে। মূলত এখানে ছোট একটি শিশু পার্ক থাকায় গার্জিয়ানরা তাদের সন্তানকে নিয়ে এই শিশু পার্কে আসে। যেহেতু মাদারীপুরে অন্য ভালো কোনো শিশু পার্ক নেই, তাই এখানে যেটা আছে এটা দিয়ে প্রচুর মানুষ আসে, এই জন্যই মানুষের অনেক ভিড় হয়। বিকালে একবার দেখা হওয়ার পরে সন্দেহ বন্ধুদের সাথে আরো একবার দেখা হয়ে যায়। ওরা আমাকে দেখলে আসলে খুব এক্সাইটেড হয়ে পড়ে। ওরা আমার খুব ভালো বন্ধু এবং ভালো মানুষ। হাই কাজল, কি অবস্থা? আমার বন্ধু চ্যানেলটা সবাই একটু ফলো টলো দিয়ে দিয়েন, লাইক কমেন্ট করেন, ঠিক আছে বন্ধু? আমার নায়ক বন্ধু সাদ্দাম লন্ডন থেকে এসেছে সম্প্রতি। আমার এই বন্ধু সাদ্দাম, ও অনেক ভালো, ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এটা হলো সেই কাঙ্ক্ষিত ছোট্ট শিশু পার্কটি, যেটাই এই লেকপাড়ের মূল আকর্ষণ, যেটার জন্যই প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়, বিশেষ করে মহিলাদের। বিকেল বেলার থেকে সন্ধ্যার পার্কটি আরো বেশি সুন্দর লাগে, তাই সন্ধ্যার কিছু ভিডিও ফুটেজও আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো টাটা শকুনি লেক, আবার দেখা হবে অন্য কোনো দিন।